আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে জানানো দরকার। বিষয়টা হচ্ছে, এটা যে কারো জীবনে ঘটতে পারে, একটা বাস্তব একটা বিষয়। আপনার আমরা একটা করদাতা পেয়েছি হাসান আলী। হঠাৎ ধরেন একদিন ঘুম থেকে উঠে জানতে পারলেন যে আপনার নামে কোটি কোটি টাকার করবকেয়া, সার্টিফিকেট মামলা, গ্রেফতারি পরোয়ানা। এই ধরনের একটা ঘটনা ঘটছে আপনার একজন করদাতা জনাব হাসান আলী। আজকে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের হাসান আলী সাহেব ছিলেন কক্সবাজারে, ওনার বাড়ি ছিল কক্সবাজার, ঠিকানা দেওয়া ছিল করঞ্চল চট্টগ্রামের আন্ডারে। আপনার 1988 সালে একটা টিন নিয়েছিলেন। তখন টিনগুলো ছিল ম্যানুয়াল পদ্ধতিতে। তাহলে 1988 থেকে উনি কক্সবাজার বাড়ি করছে। বাড়ি করে আপনার বাড়ি করার পরে উনি নিয়মিত রিটার্ন দাখিল করেন। 1988 থেকে 1994-95 সাল পর্যন্ত উনি রিটার্ন 1995 সাল পর্যন্ত রিটার্ন দাখিল করছিলেন। দাখিল করার পরে 95-এর দিকে উনি ওনার যে বাড়িটা ছিল ওই বাড়িটা বিক্রি করে উনি ঢাকায় চলে যান। তো ঢাকায় চলে গিয়ে উনি এরপরে আর কখনো রিটার্ন দাখিল করেন নাই। পরবর্তীতে 2013 সালে যখন নতুন মানে ইলেকট্রনিক পদ্ধতিতে টিআইএন, এই যে অনলাইনে যে টিন সার্টিফিকেটের ইস্যু আসে, ওই টিন সার্টিফিকেটের উনি 2013 সালে নতুন করে আবার টিন করেন। টিন করে কোথায়? ঢাকায় করঞ্চল 2-এর আন্ডারে। এবং 2013 পর থেকে উনি আবার রিটার্ন দাখিল করে যাচ্ছেন। এখন ঘটনা যেটা হয়েছে, 95-এর পরে 96, 7, 8, 9 কেন জানেন উনি রিটার্ন দেন নাই? কর অফিসেও কোনো কিছু জানান নাই। উনি যে পরিবর্তিত হয়েছে এটা জানান নাই। আয়কর নথিও ট্রান্সফার করেন নাই। এরপরে কোথায় কি করছে এটা হয়তো ভুলে গেছে না কি করছে, বা জিনিসটা কেন গুরুত্ব দেন না জানি না। তা হঠাৎ আপনার আগের যে কক্সবাজারের টিনটা ছিল ওই টিনের বিপরীতে বছরের পর বছর ধরে কর হচ্ছে, জরিমানা হচ্ছে। উনি এটা বুঝতেই পারেন নাই। ওনার যে কক্সবাজারের ঠিকানা ছিল ওই ঠিকানায় নিয়মিত কর অফিস থেকে মানে কর অফিস ওনাদের জায়গায় ঠিক আছে, ওনারা নিয়মিত নোটিশ পাঠাতেন। প্রায় 1,60,62,000 টাকা মতো যেই বকেয়া তাবিজ সৃষ্টি হয়েছিল এগুলার নিয়মিত নোটিশ দেয়। নোটিশ দিয়ে ওনাকে না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইনকাম ট্যাক্স অফিস সার্টিফিকেট মামলা দায়ের করতে বাধ্য হয়। একই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তো দীর্ঘদিন গ্রেফতারি পরোয়ানা বা আনুষঙ্গিক এগুলো পাওয়া যায় নাই। হঠাৎ কোনো না কোনোভাবে ওনার খোঁজাখুঁজির পরে ওনাকে পাওয়া গেছে মোহাম্মদপুরে। কীভাবে? ওই আপনার যেই গ্রেফতারি ওয়ারেন্ট, যেই ওয়ারেন্টটা ছিল, ওয়ারেন্ট দিয়ে মোহাম্মদপুর পুলিশ ওনাকে ধরে নিয়ে আসে। প্রায় দীর্ঘ 9 মাস ওনার জেলে থাকা লাগছে। পরবর্তীতে আমাদের আইনজীবী, তারপরে জজ কোর্টের লয়ার জামিনের ব্যবস্থা করে কর অফিসের সাথে সমন্বয় করে একটা স্পষ্ট একটা ব্যবস্থা করা হয়। এমন বিপদে যারা পড়তে চান না আমার ভাই বোনেরা, দয়া করে তারা নির্ধারিত সময়ে যথাযথভাবে আইন মেনে রিটার্ন দাখিল করুন। রিটার্ন যদি দাখিল করা না থাকে আপনারা কর অফিসে খোঁজখবর নেন। আপনাদের যে নিকটস্থ পরিচিত কর আইনজীবী আছে তাদের সহযোগিতা নিয়ে আপনারা আপনাদের বিষয়গুলো সেটেলমেন্ট করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।